সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর। বেশ কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। চিকিৎসকরা সতর্ক অবস্থার কথা জানাচ্ছেন। রাজনৈতিক মহল ও দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দেশে এবং বিদেশে দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন নেতাকর্মী থেকে সাধারণ মানুষ সবাই। বেগম জিয়ার এই সংকটময় অবস্থাতেও দেশে আসতে পারেননি তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই তো দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন শোনা যাচ্ছে, তারেক রহমান কখন দেশে ফিরবেন, নাকি মায়ের এই অবস্থাতেও দেশে আসবেন না তিনি। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। এরই মাঝে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সুখবর দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 2 ডিসেম্বর বিকেলে গণমাধ্যমকে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তিনি শীঘ্রই দেশে ফিরবেন। বিএনপি মহাসচিব আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো সংশয় সন্দেহের অবকাশ নেই। এর আগে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনও নির্দিষ্ট কোনো তথ্য নেই। তিনি ট্রাভেল পাসও চাননি। চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে এবং তাকে দেশে ফেরাতে সব ধরনের সহযোগিতা করা হবে। উল্লেখ্য, 2007 সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। পরে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন তিনি। সেই থেকে গত প্রায় 1.5 যুগ ধরে লন্ডনে রয়েছেন তারেক রহমান।